চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ 400 নির্বাচনে প্রচারণা শেষ দিন আজ রাত 12টায় ভোট চাইতে পারবেন প্রার্থীরা। এর মধ্যে সকাল থেকে শুরু হয়েছে তাদের ব্যস্ততা। বিভিন্ন হল, রেল স্টেশন ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গায় ভোটারদের সঙ্গে কাজ করছেন মতবিনিময়। এদিকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশনও। সুষ্ঠু নির্বাচনের উপহার দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে নির্বাচন কমিশন। আগামী 15 অক্টোবর 12টি প্যানেলে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামবেন প্রার্থীরা। এই নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, প্রার্থীদের শেষ মুহূর্তের ব্যস্ততা কেমন দেখছেন, এ সম্পর্কে বিস্তারিত জানাবেন। ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ কেমন দেখছেন? যে ফাহমিদা, আসলে দীর্ঘ 3 দশক পর যেহেতু চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে, সেই জন্যই এটার জৌলুস কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকেও কিন্তু আরেকটু বাড়তি। এবং এখানে যারা প্রার্থী রয়েছেন, ভোটার রয়েছেন, তাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা আলাদা আনন্দ বিরাজ করছে। বিশেষ করে যারা প্রার্থীটা আছেন তারা কিন্তু আমাদেরকে বলছেন আসলে তারা চেষ্টা করবেন আসলে এই ক্যাম্পাসটাকে একটি নিরাপদ ক্যাম্পাস তৈরি করার জন্য। এবং এই ক্যাম্পাসে যেহেতু আসলে আবাসন এবং একই সাথে যাতায়াতের যে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো তারা সমাধানের চেষ্টা করবেন। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেহেতু আসলে 12টি প্যানেল কাজ করছে, প্রত্যেকটি 12টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেক প্যানেল থেকে কিন্তু প্রত্যেকে কিন্তু তারা কিন্তু বলছেন তাদের যে সমস্যাগুলো আছে শিক্ষার্থীদের, সেগুলো তারা সমাধানের চেষ্টা করবেন। এবং একই সাথে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই বলছেন আসলে যেহেতু জীবনে এই প্রথমবারের মতো তারা একটি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, সেই জন্য কিন্তু তারা বুঝে শুনে ভোট দিবেন। জেনে আবাসন এবং যাতায়াতের এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন, তাদেরকেই তারা ভোট দেবেন। আমরা একটু কথা বলবো ছাত্রদল থেকে মনোনীত জিএস প্রার্থী, আমরা একটু ওনার কাছ থেকে জানতে চাইবো আসলে তিনি যে ইশতেহারগুলি ঘোষণা করেছেন সেগুলোর ব্যাপারে তারা আসলে কতটুকু কার্যকর পদক্ষেপ নিতে পারবেন একটু জানতে পারবো। আপনি যদি আসলে আমাদেরকে বলেন আসলে দীর্ঘ 3 দশক পর নির্বাচন হচ্ছে, আসলে কেমন হবে বলে মনে করেন? আসলে আমরা সবাই আনন্দিত। আমাদের ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সব সংগঠন শিক্ষার্থীদের কাছে যাচ্ছে এবং তাদের যে মনের কথা, তাদের যে চিন্তা ক্যাম্পাস নিয়ে সেগুলো বলছে। তো সেই জায়গায় আমরাও আমাদের ইশতেহার দিয়েছি, 8 দফা ইশতেহার। তো সেই ইশতেহারগুলো আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়েছি হাতে হাতে। এবং আমাদের যে ইশতেহার তৈরি হয়েছে সেগুলো আসলে শিক্ষার্থীদের মনের কথা, সেগুলি কারণ তাদের মতামত নিয়ে আমরা তারপরে ইশতেহার তৈরি করছি। আমাদের ইশতেহারে যেগুলো দিয়েছি আমরা 1 বছরের ভিতরে এগুলো অবশ্যই বাস্তবায়ন করার চেষ্টা করব। যেহেতু ছাত্র সংসদের কাজ হচ্ছে, সেগুলো মূল কথা হচ্ছে ছাত্র সংসদের সকল ক্ষমতা কিন্তু বিসির কাছে। তো সেই জায়গায় আমাদের চেষ্টা থাকবে যে বিসি এবং রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে নিয়ে যেন আমরা আমাদের যে ইশতেহার সেগুলো বাস্তবায়ন করতে পারি। আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল যে সমস্যা সেগুলোর মধ্যে আবাসন, পরিবহন, খাদ্য, মেডিকেল সেন্টার। তো আমরা আমাদের মৌলিক যে অসুবিধা এগুলোর প্রতি আমরা বেশি গুরুত্ব দিয়েছি। তার পাশাপাশি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণাকে এগিয়ে নেওয়া, সাংস্কৃতিক কাজকে এগিয়ে নেওয়া, পাশাপাশি নারী শিক্ষার্থীদের নিরাপত্তা সহ আমরা বিভিন্ন বিষয় আমাদের ইশতেহারে তুলে ধরছি। এবং আমরা নির্বাচিত হলে আমাদের ইশতেহার অক্ষরে অক্ষরে পূরণ করব। আর আরেকটা বিষয় হচ্ছে যে ডাকসু এবং জাকসুতে আসলে ফলাফল নিয়ে অনেকটা বিলম্বিত হয়েছে, এখানে কি সেরকম কিছু হবে বলে কি মনে করেন কিনা? এখানে আমি বিলম্বিত হওয়ার ওইরকম আশঙ্কা দেখি না। আজকে নির্বাচন কমিশনের সাথে আমাদের বৈঠক আছে, তো সেখানে আশা করি এই বিষয়গুলো নিয়ে আরও কথা হবে। নির্বাচনের ফলাফল বিলম্বিত না করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়, কারণ যত বিলম্ব হয় তত নানান ধরনের চিন্তা থাকতে পারে। তো আমি চাই যে নির্দিষ্ট যে সময়, সেই সময়ের মধ্যেই স্বচ্ছতার মাধ্যমে সবার মাধ্যমে যেন সুন্দরভাবে আমাদের নির্বাচনের ফলাফল দেওয়া হয়। ধন্যবাদ। শুনছিলেন ছাত্রদলের এজিএস প্রার্থীর বক্তব্য। তিনি জানালো আসলে যত দ্রুত সম্ভব তত আসলে এই ফলাফলের তারা প্রত্যাশা করতেন। এবং একই সাথে নির্বাচন কমিশনার কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন। বেশ কয়েক দফায় কিন্তু প্রশাসন এবং পুলিশ কর্মকর্তাদের সাথে তারা বৈঠক করেছেন নির্বাচন নেওয়ার জন্য। এবং নির্বাচন কর্মকর্তারা ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করতেন। শুধুমাত্র ভোটের দিন শুধু ভোটটা গ্রহণ করবেন এবং শুধুমাত্র ভোট কক্ষ ছাড়া বাকি প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা থাকবে এবং বাইরে এলইডি স্ক্রিন থাকবে, যাতে কোনো ধরনের আসলে অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং একই সাথে 2টি কেন্দ্র মিলিয়ে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এবং ভিজিলেন্স টিম নির্ধারণ করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় আসলে নির্বাচন কমিশনের সাথে সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য। এবং পুরো ক্যাম্পাস জুড়ে এই মুহূর্তে কিন্তু একেবারে উৎসবের আমেজ বইছে, যেহেতু আজ নির্বাচনী প্রচারণার শেষ দিন। সেই জন্য প্রার্থীরা প্রত্যেক শিক্ষার্থীদের দাঁড়িয়ে গিয়ে তাদের অভিমত ব্যক্ত করছেন।
ফাহমিদা, এই ছিল আমার কাছে চাকসু নির্বাচনের প্রচারণার সর্বশেষ সংবাদ। জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী কৃষক এবং খাদ্য প্রক্রিয়াকারীদের সহায়তার লক্ষ্যে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD-কে সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রোববার ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের ফাঁকে IFAD সভাপতি আলভারো লাউরির সঙ্গে এক বৈঠকে অধ্যাপক ইউনুস এই প্রস্তাব দেন। বলেন, এই তহবিল দরিদ্রদের জন্য স্বাস্থ্যসেবা সহ সামাজিক সমস্যাগুলো সমাধান করবে এবং যুব, কৃষক, নারী এবং মৎস্যশিল্পে জড়িতদের মধ্যে উদ্যোক্তা তৈরি করবে। সাক্ষাতে বাংলাদেশের গভীর সমুদ্রে মাছ ধরা শিল্প চালুর সহায়তা সহ বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা।